প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে, পলাশির যুদ্ধ এর রচয়িতা কে। তো বাংলা বাঙালি থেকে কিন্তু প্রশ্ন এই সমস্ত পরীক্ষায় ভরে ভরে আসে, ঠিক আছে। তো তারই একটা প্রশ্ন। তো চারটে অপশন, ঈশ্বর গুপ্ত, মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন না দ্বিজেন্দ্রলাল রায়। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নবীনচন্দ্র সেন। তিনি কিন্তু এই বিখ্যাত যে গ্রন্থ পলাশির যুদ্ধ এটি লিখেছেন। তো পলাশির যুদ্ধ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে আমরা একবার দেখে নেব। যে প্রথম প্রশ্ন দেয় পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, তো কত সালে, সেটা হচ্ছে 1757 সালে হয়েছিল, ঠিক আছে। তো 2 নম্বর, পলাশির যুদ্ধ কার সাথে হয়েছিল, কার সাথে, লর্ড ক্লাইভের সঙ্গে হয়েছিল, কার, সিরাজউদ্দৌল্লা, ঠিক আছে, সিরাজউদ্দৌল্লার হয়েছিল। এবং পশ্চিমবঙ্গ পুলিশের একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে পলাশির যুদ্ধ যে স্থানে হয়েছিল সেই স্থানটা বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলায়, সেটা কিন্তু নদিয়া জেলায়, মাথায় রাখবে, ঠিক আছে। তো নেক্সট দেখব 2 নম্বর, যে স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন, লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী না এ কে খান। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, লিয়াকত হোসেন। তিনি কিন্তু এই যে স্বদেশী আন্দোলন হয়েছিল সেই স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন। তো আর কে কে ছিলেন আমরা একটু দেখে নেব। দেখো, স্বদেশী আন্দোলনের যে গুরুত্বপূর্ণ যে মুসলিম নেতা তাদের মধ্যে কে ছিলেন, ব্যারিস্টার আব্দুল রসিল, লিয়াকত যে হোসেন যেটা আমরা বললাম, আব্দুল হালিম গজনবী এবং আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। তো এই নামগুলো কিন্তু মাথায় রাখবে, যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে। নেক্সট দেখে নেব 3 নম্বর যে প্রশ্ন বলছে যে ভারতের যে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তায়েবজি, ডাব্লিউসি ব্যানার্জি না ফিরোজ শাহ মেহতা। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, দাদাভাই নওরোজি। দেখো, ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস এর যে দ্বিতীয় অধিবেশন হয়েছিল সেটা 1886 সালে হয়েছিল, এবং এই 1886 সালে দ্বিতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। প্রথমটা ভরে ভরে প্রশ্ন আসে, প্রথমটা কে ছিল, সেটা হচ্ছে 1825 সালে কে ছিল, ডাব্লিউসি ব্যানার্জি, ঠিক আছে। তো আর তৃতীয়টায় ছিলেন হচ্ছে 1887 সালে বদরুদ্দিন তায়েবজি। এবং এখান থেকে যে প্রশ্নটা দেয় যে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন, সেটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, থার্ড আইএনসির প্রেসিডেন্ট, ঠিক আছে। তো মাথায় রাখবে। নেক্সট 4 নম্বর, যে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং না লর্ড ক্যানিং। তো উত্তর হবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। তিনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন। এই আইন কি, যে জমিদারদের তিনি বলে দিয়েছিলেন যে যে নির্দিষ্ট যে তারিখের মধ্যে যদি সূর্যাস্তর মধ্যে যদি যে কর না প্রোভাইড করে, ব্রিটিশ সরকারকে করটা না দেয়, তাহলে কিন্তু তার জমিদারিত্ব চলে যাবে, ঠিক আছে, এবং নিলাম হয়ে যাবে জমি। এটা কিন্তু এই আইনের মূল জিনিস ছিল, ঠিক আছে, যেটা লর্ড কর্নওয়ালিস করেছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা না ঝিলাম। উত্তর হবে অপশন ডি, ঝিলাম নদী। আচ্ছা, বিখ্যাত যে ডাল যে লেক রয়েছে, তোমরা জানো ডাল লেক বিখ্যাত, সেই ডাল লেকের কিন্তু জল সরবরাহ করে এই ঝিলাম নদী, মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, ভারতের যে জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো উত্তরটা কী হয়ে যাবে, 4টে অপশানের মধ্যে এখানে 1978, 2005, 1972, 1975 রয়েছে। তো উত্তর হয়ে যাবে অপশন ডি, 1975 সালে কিন্তু এই ন্যাশনাল যে থার্মাল পাওয়ার কর্পোরেশন বা ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা এটা স্থাপিত হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব যে পরবর্তী যে প্রশ্ন কি বলছে, যে পশ্চিমী ঝঞ্ঝা এটা উদ্ভূত হয় কোথা থেকে, লোহিত সাগর, পারস্য উপসাগর, ভূমধ্যসাগর না আরব সাগর। তো উত্তর হবে অপশন সি, ভূমধ্যসাগর। তো এখান থেকে আরও একটা প্রশ্ন বহুবার পরীক্ষায় এসছে, যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা ভারতবর্ষের কোন কোন রাজ্যে হিট করে। তো ভারতবর্ষের দেখো নর্থ এবং নর্থ ওয়েস্টার্ন যে রাজ্যগুলো আছে, অর্থাৎ কী কী আছে, রাজস্থান, দিল্লি, ঠিক আছে। তো তারপর তোমার হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ঠিক আছে। তো এই সমস্ত রাজ্যগুলোকে কিন্তু হিট করে দেয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের আকস্মিকতা তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটি কার হাতে ন্যস্ত থাকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী না স্পিকার। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির হাতে কিন্তু এই আকস্মিক তহবিল, অর্থাৎ যে আপৎকালীন যে তহবিল বলতে পারো এটা, তো এটা কিন্তু রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব 9 নম্বর যে প্রশ্নটা, যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতিকে কয় প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে, 6, 5, 3 না 2। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 3 প্রকার। 3 প্রকার কী কী তোমরা জানো। 1 নম্বর হচ্ছে ন্যাশনাল যে এমার্জেন্সি, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা, যেটা কত নম্বর আর্টিকেলে আছে, 352 নম্বর আর্টিকেলে রয়েছে। নেক্সট হচ্ছে স্টেট এমার্জেন্সি, যেটা 356 নম্বর আর্টিকেলে রয়েছে। আর পরবর্তী হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা 360 নম্বর আর্টিকেলে রয়েছে। ভারতবর্ষে কিন্তু এখনও পর্যন্ত যে কখনও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি, এরকম একটা প্রশ্ন কিন্তু এসেছিল যে কতবার জারি হয়েছে, তো কোনোবার এখনও কিন্তু একবারও হয়নি, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে
রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 156, 55, 54 না 53? তো উত্তর হবে অপশন সি 154 নম্বর ধারায় এই কিন্তু শাসন বিভাগীয় ক্ষমতার যে দেওয়া হয়েছে রাজ্যপালকে, ঠিক আছে? তো নেক্সট 11 নম্বর প্রশ্ন আমরা দেখব যে ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য কী? বেশি কাঁচা টাকার লেনদেন, বেশি ব্যাংক লেনদেন, বেশি দ্রব্য বিনিময় লেনদেন না বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন? তো উত্তর হবে অপশন এ বেশি কাঁচা টাকার লেনদেন। দেখো অসংগঠিত ক্ষেত্র, ঠিক আছে, তো যেখানে সরকারের কিন্তু বেশি হাত থাকে না, ঠিক আছে? তো বিভিন্ন যে ছোটোখাটো যে কাজগুলো বা যে ছোটোখাটো প্রচুর মানুষ কিন্তু অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো তো এই অসংগঠিত ক্ষেত্রে তোমরা জানো যে মাইনে যে সিস্টেমটা সেটা কিন্তু নগদে হয়, ঠিক আছে? তো সেটা কিন্তু বেশি কাঁচা টাকার লেনদেনই কিন্তু এটা হয়। নেক্সট আমরা দেখবো যে ভারতের যে দ্রব্য এবং পরিষেবা কর চালু হয় কবে? এটা কি কার কথা বলা হয়েছে জানো? জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কবে চালু হয়েছিল? 1 এপ্রিল 2015, 1 এপ্রিল 2016, 1 জুলাই 2017 না 1 এপ্রিল 2018? তো উত্তর হবে অপশন সি 1 জুলাই 2017-তে কিন্তু ভারতবর্ষে জিএসটি কিন্তু চালু হয়েছিল। তার জন্য 1 জুলাইকে কিন্তু জিএসটি ডে হিসেবে পালন করা হয়, মাথায় রাখবে, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন যে ভারতের গ্রামীণ রোজগার যোজনা কাজের অধিকার দেওয়া হয়েছে বছরে কত দিন? 4টে অপশান 70, 200, 100 না 30? তো আমরা প্রত্যেকে জানি অপশান সি 100 দিন। তো 100 দিন যে মহাত্মা গান্ধী যে এমজি নারেগা যেটা আমরা জানি সেই এমজি নারেগার মাধ্যমে যে কত দিনের কাজ দেওয়া হয় হচ্ছে 100 দিনের কাজ দেওয়া হয়। নেক্সট শব্দ তরঙ্গ এটি হলো কি? স্থিতিস্থাপক তরঙ্গ, তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ না উপরের কোনো সবকটি সত্য? উত্তর হবে অপশন এ স্থিতিস্থাপক তরঙ্গ, শব্দ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু শব্দ তরঙ্গ রয়েছে। নেক্সট পেট্রোলের রাসায়নিক নাম কি? ইথার, গ্যাসোলিন, ইথিলিন না ডিজেল? উত্তর হবে অপশন বি গ্যাসোলিন। পেট্রোলের যে রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন। নেক্সট 16 নম্বর বহুবার পরীক্ষা রিপিট হয় প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো যে ফল পাকাবার জন্য কোনটি ব্যবহৃত হয়? মিথেন, ইথেন, ইথিলিন না কার্বাইড? উত্তর হবে অপশন সি ইথিলিন। ইথিলিন কিন্তু ব্যবহার হয় ফল পাকাবার জন্য। নেক্সট 17 নম্বর প্রশ্ন এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার এটা কত ওয়াটের সমান? 816, 520, 625 না 746? তো উত্তর হবে অপশন ডি 746 ওয়াটের সমান। নেক্সট 18 নম্বর পরশুরাম এইটা কার ছদ্মনাম? রাজশেখর বসু, প্রমোদ চৌধুরী, মোহিতলাল মজুমদার না বিমল ঘোষ? তো বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে অপশন এ রাজশেখর বসু। তিনি কিন্তু এই পরশুরাম ছদ্মনামে লিখতেন। নেক্সট সকালবেলা শান্তির দেশ কোন দেশকে বলা হয়? কায়রো, রোম, কোরিয়া না লেবানন? উত্তর হবে অপশন সি কোরিয়া। অ্যাকচুয়াল কিন্তু দক্ষিণ কোরিয়া, যেহেতু এখানে কোরিয়া একটাই অপশন আছে তাই কোরিয়াটা হলো অ্যাকচুয়ালি দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? তো দক্ষিণ কোরিয়াকে সকালবেলা শান্তির দেশ বলা হয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন যে ভারতের পিঙ্ক সিটি হলো কোনটা? মুম্বাই, জয়পুর, দিল্লি না কলকাতা? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। এবং যারা এই সমস্ত পরীক্ষাগুলো টার্গেট করছো তোমাদের ভাই বোন দাদা দিদি রয়েছে তাদেরকে শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।